হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে টাইগার মুরগির বাচ্চা ফুটছে, এগুলো দিয়েই যুদ্ধ করা হবে। কারণ নামের আগে টাইগার তো আছে নাকি, মুরগি হোক আর যা হোক। আজকে ফুটছে 11টা, 14টা ডিম দিছিলাম, 11টা ফুটছে। আর এটা দেশি মুরগি। টাইগার মুরগি মূলত উমে বসে না, এই জন্য ওদেরকে দিয়ে উমে দেওয়া যায় না। আর এটা দেশি মুরগি বিদায় এটা দেওয়া গেছে। আর টাইগার মুরগির ডিম বড় যেহেতু, এজন্য যে বাচ্চাও অনেক বড় বড় হয় আলহামদুলিল্লাহ। এই যে আর এই সে আমার ভেন্ডি গাছ। এখানে বড় একটা গাছ ছিল ভেন্ডি গাছ, সেটা কেটে লাকড়ি বানাইছি। তাহলে বুঝতেই পারছেন কত বড় গাছ ছিল যেটা দিয়ে লাকড়ি হয়েছে। আর এটা নতুন হয়েছে, এবছরই হয়েছে। এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হচ্ছে। এই যে ফুল বের হয়েছে, এখন হবে। আর এর একটা গাছে হইলে একটা ফ্যামিলি চলতে পারে, এক একটা অনেকগুলো করে হয়, এজন্য একটা গাছে হইলেই চলতে পারে। সব ঢেঁড়ুর গাছ কেবল হওয়া শুরু করছে। এই যে কত বড় হয়েছে দেখছেন, প্রায় 10 ফুটের মতো হয়েছে। 10 টাকা লাল শাকের বীজ আনছিলাম, আলহামদুলিল্লাহ 7-8 দিন খাইছি। এখনও আরও হইতেছে। এগুলো নিচে যেগুলো পড়ে থাকে, মানে ছোট হয়ে থাকে, যেগুলো বড়গুলোর জন্য উঠতে পারে না উপরে, আমি বড়গুলো উঠাই ফেলা, সেগুলো আবার হয়। এই যে আজকে উঠাইতেছি, আলহামদুলিল্লাহ আজকে 3-4 মুটের মতো উঠাবো, যেগুলো বাজারে 10 টাকা করে মুট বাসছে সেই পরিমাণ। তারপর আবার হবে। এই যে নিচে এখন অনেক অনেক ছোট ছোট গাছ আছে। করলা, সিরো করলা, দুনিয়া পাতাগুলো সব তো বড় হয়ে যাইতেছে। গাছগুলো পরিষ্কার করতে হবে, বেশি উঠা মনে অল্প। বাসা লাগবে কিসে আবার, নাকি এত পরিষ্কারই। এই করলা এই জায়গায় তো 3টেই হয়েছে। এই করলাটা বড় হইবে, এই যে লম্বা লম্বা করলা হইছে। এই বীজ আনছিলাম কিনে, হের বীজ না ওই আগে আনছিলি না হেইয়া ওই লাউটা নামাই লাউটা তো দেখতে দেওয়া লাগবে ওই পেশের লাউটা। করলা এটা তো এটা পচে গেছে করলা। হ্যাঁ পচছই একটা লাল হইছে। ওই যে এটা আলাই একদিন পর পর ওটা কাটতে দিমু করে মুরগির হ্যাঁ কালকে কাটতে দিছি না এই খাইছিল সব হুল ঢুকে রে, হুল এই হুলেই দিই অগো বীজ, ওই যে পরে বাচ্চা এর ভিতরে হেবে তো পচে যায়। পলিথিন দিয়ে তুমি কেমনে বাংলা, নিজে তো ঠিকই ঢুকতে পারবে না, নিচে দিয়ে ফাঁকা না রাখে লাল লাল দেখো না নিজে ঠিকই ঢুকবে, স্প্রে করা লাগবে। লাউ গাছের কাটতে লাও, এগুলো এখন মেয়াদ নাই, অনেকদিন হয়ে গেছে না। এটা এই যে লাউ হয়েছে পুরনো গাছের লাউ নাই রে, নতুন গাছের লাউ, সাদা লাউ। তা শাক রানলে এই শাকও তো একটু রানতে পারতো, শাক পাতাগুলো তো সুন্দর। ভুট্টা গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।